আপনি নিশ্চয়ই একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হতেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করতেন না। তো যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ঠিক ভিডিওর মধ্যে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে আপনি কি করে আপনার ভিডিওর মধ্যে শুধুমাত্র একটাও টেকনিক অবলম্বন করে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। যদি আপনার ভিডিওতে 5, 7টা, 10টা, 15টা, 20টা ভিউজ এসে ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র একটা টেকনিক অবলম্বন করে আপনি আপনার ভিডিওর মধ্যে 100%, আমি বলছি 100% আপনি ভিউজ ইনক্রিজ করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ধরুন আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসে 10টা, 20টা বা 15টা, 25টা, 30টা। এবার সাপোজ ধরুন কোনো একটা ভিডিওর মধ্যে আপনার ভিউজ আসলো 100 থেকে 150টা ভিউজ আসলো। এবার আপনাকে ওই ভিডিওটাকে অবলম্বন করে কিন্তু আপনাকে পরবর্তী ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে হবে। তো এবার কিন্তু আপনি বলতে পারেন এটা কি করে সম্ভব? হ্যাঁ গাইস, এটাই সম্ভব। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটা ভিডিওকে অবলম্বন করে আপনি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে কিভাবে ভিউজ ইনক্রিজ করবেন, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। তো আপনাকে বুঝতে হবে যে আপনার যে ভিডিওটাতে 100-150 ভিউজ হলো, সেই ভিডিওটাতে দর্শকরা কি করে সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছে, কি লিখে সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছে, সেটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। তার জন্য কিন্তু আপনাকে আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে। তো আপনি হয়তো ভাবছেন যে আমার ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। তো যদি এটা আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু একদমই ভুল ভাবছেন, কারণ এটা আমার নতুন একটা চ্যানেল। আমার এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হিসাবে ভিউজ যথেষ্ট পরিমাণে হচ্ছে। আমি নিজে থেকেই বলছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু আমার চ্যানেলটিতে ভিউজ ভালোই হচ্ছে। কারণ দেখেন, অনেকের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে 500-700, সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ হয় মোটামুটি, খুব জোর হলে 150-200 এরকম। তার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু তার ভিডিওতে ভিউজ হচ্ছে না। কারণ কিন্তু একটাই, কারণ অনেকে আছে চ্যানেল খোলার পর তার যে চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার করে সেখান থেকে সাবস্ক্রাইব গেইন করে, বা বন্ধু বান্ধবকে বলে কয়ে বিভিন্নভাবে বলে কয়ে তার সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়। এবার বিষয় হলো, সে যখন ভিডিও আপলোড করবে তখন যে বলে কয়ে সাবস্ক্রাইবাররা সে সাবস্ক্রাইব করে নিল, তখন কি সেই ভিডিওটা দেখবে? কারণ দেখবে না, কারণ তার ইউটিউবে কোনো চ্যানেল নেই, বা তার সেই ভিডিওর প্রতি কোনো প্রয়োজন নেই, বা ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। সেই কারণেই কিন্তু সাবস্ক্রাইবার হিসেবে সেই চ্যানেলে ভিউজ হচ্ছে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই আপনি কিন্তু কাউকে বলে কয়ে সাবস্ক্রাইব করে নেবেন না আপনার চ্যানেলটি। এটা কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে, এটা আমি বলছি। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু আমার চ্যানেলে যথেষ্ট ভালো পরিমাণের ভিউ আসে। তো আমি দেখেন একটা স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমার একটা ভিডিও 3 দিন আগে আপলোড করেছি, দেখেন 226 জন অলরেডি ভিউজ হয়েছে। আমার কিন্তু নতুন একটা ছোট্ট চ্যানেল, সেক্ষেত্রে কিন্তু যে ভিউজটা এসেছে আমার সাবস্ক্রাইবার হিসেবে অনেক কিন্তু ভালো ভিউজ এসেছে। এখানে আপনি দেখেন, এখানে আমি একটা ভিডিও দিয়ে ওয়াচ টাইম প্রায় 6 ঘন্টা পেয়েছি, প্রায় 6 ঘন্টা, 1 পয়েন্ট কম 6 ঘন্টা পেয়েছি। কিন্তু আবার এই ভিডিওটা থেকে আমার কিন্তু সাবস্ক্রাইবারও হয়েছে অলরেডি 4 জন। তো আপনাকে বলি, আপনি কিন্তু সাবস্ক্রাইবারের জন্য টেনশন নেবেন না। সাবস্ক্রাইবার, আপনি ভিডিও ভালো করেন, অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হবে। আপনি ভিডিও কন্টেন্ট ভালো করেন, আপনি থাম্বনেলটি অ্যাট্রাকটিভ করেন, যাতে থাম্বনেল দেখে আপনার দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে। এবার ভিডিওটির উপস্থাপনা আপনাকে ভালো করতে হবে, যাতে করে আপনার দর্শকরা আপনার ভিডিওর উপস্থাপনা দেখে আপনার ভিডিওটি দেখে। এর ফলে কিন্তু আপনার ভিউজ 100% হবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও করে দেবে। আপনার দর্শকরাই আপনাকে সাবস্ক্রাইবার করে দিবে, এতে কোনো টেনশনের কারণ নেই। আপনার সাবস্ক্রাইবার আপনার দর্শকরাই দেবে। আপনার ভিডিও ভালো কোয়ালিটি করেন, অবশ্যই আপনার সাবস্ক্রাইবার হবে। তো বন্ধুরা, যাই হোক, মূল বিষয়ে যাওয়া যাক, যে আপনি একটি টেকনিক অবলম্বন করে কি করে ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের, যাদের ভিডিওতে ভিউজ আসছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি।
তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল চ্যানেল। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে আপনার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিতে, ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিন। আমি আমার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। তো আপনাকে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর আপনার সামনে ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে যাবে। নিচে কন্টেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন, সেই কন্টেন্টে আপনাকে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর যে ভিডিওটিতে আপনার 150 ভিউজ এসেছে সেই ভিডিওটিতে ক্লিক করতে হবে। আমি আমার ভিডিওটি ক্লিক করে নিলাম। এখানে গো টু ভিডিও অ্যানালাইটিক্স বলে একটি অপশন পেয়ে যাবেন। গো টু ভিডিও অ্যানালাইটিক্সে ক্লিক করে আপনাকে রিচ বলে একটি অপশন পেয়ে যাবেন, সেই রিচে আপনাকে ক্লিক করতে হবে। রিচে ক্লিক করার পর ইউটিউব সার্চ থিমে আপনাকে ক্লিক করতে হবে। ইউটিউব সার্চ থিমে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখান থেকেই মূল কাজটি করতে হবে। এখান থেকে আপনি মূল কাজটি করে নেবেন। যে ওয়াইটি স্টুডিও ইউটিউব সার্চ থিমে আপনাকে ক্লিক করে এখানে যে কিওয়ার্ডগুলি সার্চ করে আপনার দর্শকরা আপনার ভিডিওটি পেয়েছে সেই কিওয়ার্ডগুলি এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে। এখানে আমার দর্শকরা যে কিওয়ার্ডগুলি সার্চ করে আমার ভিডিওটি পেয়েছে, দেখেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, লাইভ ভিডিও আপলোড ইউটিউব কীভাবে ভিডিও ছাড়বো, এই 3টি কিওয়ার্ড সার্চ করে কিন্তু আমার দর্শকরা আমার ভিডিওটি পেয়েছে। তো আপনার দর্শকরা কোন কিওয়ার্ড সার্চ করে আপনার ভিডিওটি পেয়েছে সেই কিওয়ার্ডগুলি নিতে হবে আপনাকে। কিওয়ার্ডগুলি নিয়ে আপনাকে পরবর্তী ভিডিও যে আপলোড করবেন সেই পরবর্তী ভিডিওর ট্যাগে আপনাকে কিওয়ার্ডগুলি সিরিয়াল একের পর এক বসিয়ে দিতে হবে। যার ফলে কি হবে, তার ফলে আপনার ওই ভিডিওর যে অডিয়েন্সরা বা দর্শকরা আপনার এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার এই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। ফলে কী হবে, আপনার ভিডিওর যে ভিউস সেই ভিউসটা কিন্তু ওই ভিডিওর যে ভিউস হয়েছে সেই ভিউসগুলো কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।